My name is Dr. Miriam Khoswa, and I'm here today with Health Workers for Palestine. I'm not a medical doctor, but I stand with health workers because whether here or in Gaza, they are the front line. আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি রাকিব হোসাইন তার কথাটা বাংলায় অনুবাদ করছি। আমি মরিয়ম। আজ আমি এসেছি হেলথ ওয়ার্কার্স ফর প্যালেস্টাইনের পক্ষ হতে তাদের হয়ে কথা বলতে, যারা প্রতিদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও জীবন বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। আমি কোনো চিকিৎসক নই, কিন্তু আমি তাদের পাশে থাকতে চাই এবং তাদের পাশেও আছি। কারণ গাজা হোক কিংবা এখানে বা অন্য কোনো জায়গায়, স্বাস্থ্যকর্মীরা আসলে সামনের সারির যোদ্ধা। এই সপ্তাহেই আবার এক নির্মম হামলায় ধ্বংস হয়েছে একটি হাসপাতাল। সেখানে আমাদের সহকর্মী ডক্টর হার আহমেদ মোরাবি, তারা এখনো নিখোঁজ। হয়তো তারা আর কখনোই ফিরবেন না। আজ পর্যন্ত 659 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আরও 110 জনের কোনো খোঁজই নেই। আমরা আর চুপ থাকতে পারছি না। আমাদের জবাবদিহিতা চাই। আমাদের কণ্ঠে উঠে আসুক সেই প্রশ্ন, আসলে তারা কোথায়? অন্ধকারে হারিয়ে যাওয়া এক মেয়ে যে খুঁজেছিল জীবনের মানে কি, শান্তির ঠিকানা আসলে কোথায়, আর সত্যিকারের ভালোবাসায় বা পাবো কোথায়? মরিয়ম ফাসোয়া প্রথম পরিচিতি পান একজন শিশু অভিনেত্রী হিসেবে জনপ্রিয় 90 দশকের চলচ্চিত্র সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি থেকে এবং তার অভিনয়ের মাধ্যমে। কিন্তু এখন তার নাম অনেক গভীর এবং তিনি ইসলাম গ্রহণের জন্য আরও পরিচিত হয়ে উঠেছেন। তিনি যুক্তরাজ্যের ক্রমবর্ধমান সংখ্যক শিক্ষিত মধ্যবিত্ত নারীদের মধ্যে তিনিও একজন, যারা ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার পুরো নাম এমিলি সিওভান মরিয়ম ফাসোয়া। তার জন্ম ডিসেম্বর মাসের 1982 সালে। মরিয়ম একজন ব্রিটিশ সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা এবং একজন লেখকও। তার কাজ প্রকাশিত হয়েছে বিবিসি, চ্যানেল 4 এবং আল জাজিরাতেও। তিনি একটি প্রোডাকশন কোম্পানি প্রতিষ্ঠা করেছেন যার নাম মিস ট্রমিওর প্রোডাকশন, যা সংখ্যালঘুদের কণ্ঠকে জোরালোভাবে তুলে ধরার জন্য ডকুমেন্টারি তৈরি করে। কয়েক বছর আগে তিনি ইন্সপায়ার্ড বাই মুহাম্মদ নামক একটি ভিডিও প্রজেক্টে অংশগ্রহণ করেছিলেন, যার মূল থিম ছিল ইসলামকে কেন্দ্র করে। সেখানে তিনি নিজের আধ্যাত্মিক যাত্রার গল্প শেয়ার করছিলেন, কিভাবে তিনি ইসলামের পথে আগ্রহী হয়ে উঠলেন। একটি ব্যক্তিগত সাক্ষাৎকারে মরিয়ম জানান যে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন একজন সন্দেহভাজন খ্রিস্টান। তিনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করতেন ঠিকই, কিন্তু সংগঠিত ধর্মের কাঠামো নিয়ে তার মনে ছিল গভীর সংশয়। তার ইসলামের প্রতি আগ্রহ শুরু হয়েছিল কোনো সৎ উদ্দেশ্যে নয়, বরং একজন মুসলিম বন্ধুর বিশ্বাসকে খণ্ডন করার উদ্দেশ্যে। তিনি রাগ ও চ্যালেঞ্জের মনোভাব নিয়ে কোরআন পড়া শুরু করলেন, কিন্তু ধীরে ধীরে তার মনোভাবও পরিবর্তিত হতে শুরু করে। তার দৃষ্টিভঙ্গিও বদলাতে শুরু করে। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে তখন, যখন তিনি সূরা আল ফাতিহা পাঠ করেন। এই কুরআনটি সমগ্র মানবজাতির উদ্দেশ্যে প্রেরিত এবং এই সূরাটি অনেক মানুষের হৃদয়কে ছুঁয়ে গিয়েছে। আর এটি তাকে গভীরভাবে মনস্তাত্ত্বিকভাবে এবং আত্মিকভাবে তার হৃদয়কে ছুঁয়ে গিয়েছে। তিনি অনুভব করেন যে এই অধ্যায়টি পূর্ববর্তী পবিত্র ধর্মগ্রন্থগুলোতেও বলা হয়েছে, তবে এমন এক ভাষা ও অনুভূতিতে যা পরিচিত হলেও তা ছিল সম্পূর্ণ অন্যরকম বৈশিষ্ট্য এবং অন্যরকম নতুন। তিনি আবিষ্কার করেন যে কুরআন তার সেই সমস্ত প্রশ্নের এবং সমস্যার উত্তর দিচ্ছে যা তিনি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলেন এবং যেগুলো তিনি দীর্ঘদিন ধরে মনের ভেতর পুষে রেখেছিলেন। বিশেষ করে কুরআনের শিক্ষা তাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিল যে ব্যক্তিগত দায়িত্ববোধ এবং প্রত্যেক কাজের ফলাফলের পরিণতি কি হতে পারে। আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে নৈতিকতার সীমা ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছিল, যেখানে মানুষ বলে সঠিক বা ভুল সবই আপেক্ষিক। সেখানে কুরআন তাকে উপহার দিয়েছে একটি নিরপেক্ষ, স্থির ও ঈশ্বর প্রদত্ত নৈতিক ভিত্তি। দীর্ঘদিন ধরে তিনি দর্শন এবং ফিলোসফি বিষয়ে গভীর আগ্রহী হয়েছিলেন, তাই তিনি কুরআনকে দেখেছিলেন এক ধরনের দর্শন চিন্তার পরিপূর্ণ সমাপ্তি বা পরিণতি হিসেবে। তার মতে কুরআনের শিক্ষা এমনভাবে গভীর দার্শনিকভাবে প্রশ্নের উত্তর দিয়েছে যেগুলো অতীত দার্শনিকরা যেমন এমানুয়েল কান্ট, ডেভিড হিউম, জ্যাঁ পল সার্ত্রো কিংবা অ্যারিস্টটল
তারা অনেকেই এইসব বিষয় তুলে ধরেছিলেন। তিনি অনুভব করেন যে কুরআন মানুষের অস্তিত্বের সবচেয়ে মৌলিক প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছে। কিন্তু আমরা এখানে কেন আছি? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বে তিনি দেখেছিলেন এক মহান মর্যাদাপূর্ণ চরিত্র, যিনি মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালামের মতোই একজন নবী, সত্য ও ন্যায়ের বার্তাবাহক। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারে বোঝার জন্য প্রথমে তাকে পার হতে হয়েছে অসংখ্য ভুল ধারণা, পক্ষপাত এবং পার্শ্ববাদীদের মিথ্যা অভিযোগের স্তর, যা পেরিয়ে তিনি আসতে পেরেছেন আজকের এইখানে। তিনি বুঝতে পারেন যে ইতিহাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক দৃষ্টিভঙ্গি অসামঞ্জস্যপূর্ণ ও পক্ষপাত দুষ্টভাবে উপস্থাপন করা হয়েছে, যেন ইচ্ছাকৃতভাবে তার মর্যাদা ও প্রভাবকে খাটো করে দেখানো যায়। যখন তিনি ঘোষণা করেন যে তিনি একজন মুসলমান, তখন তার অনেক ঘনিষ্ঠ বন্ধুই ভেবেছিল যে এটা হয়তো একটা সাময়িক প্রবণতা, কিছুদিন পরই হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এবং তার এই প্রবণতাটা কিছুদিনের মধ্যেই কেটে যাবে। কিন্তু তারা বুঝতে পারেনি যে মরিয়ম যা অনুভব করেছিল তা ছিল অনেক গভীর, পূর্ণাঙ্গ ও আত্মার রূপান্তর। তবু তার কিছু বন্ধু তাকে সমর্থন জানিয়েছিল এবং চেষ্টা করেছিল তার সিদ্ধান্তকে বোঝার। পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে মরিয়ম বুঝতে পারেন যে ঈশ্বর প্রদত্ত মূল্যবোধ এবং সদ্গুণাবলীর মাধ্যমে মানুষের বিভিন্ন সংস্কৃতি ও পটভূমিতেও থাকতে পারে। তিনি জোর দিয়ে বলেন যে তার ইসলাম গ্রহণ করা নিজস্ব সংস্কৃতির বিরুদ্ধে কোনো বিদ্রোহ নয়, বরং ইসলাম তার সংস্কৃতি সেই সব ভালো দিকগুলোকে স্বীকৃতি দিয়েছে এবং যা তাকে আরো দৃঢ় করেছে, যেগুলোকে তিনি সবসময় শ্রদ্ধা করতেন। ইসলাম তার জীবনে হয়ে উঠেছে একটি আত্মার উন্নয়নের পথপ্রদর্শক। তবে আত্মিক যাত্রা একদমই সহজ ছিল না। তিনি এও স্বীকার করেন যে অনেক মসজিদ তাকে শুরুতে অমায়িক মনে হয়নি এবং সেখানে কিছু নিয়মকানুন ছিল অস্পষ্ট, জটিল এবং কখনো কখনো কষ্টদায়ক, যা তিনি মনে করেছিলেন তিনি তাৎক্ষণিকভাবে মুসলমান সমাজের অংশ বলে নিজেকে কখনো অনুভব করতে পারেননি, কারণ তাদের অনেকের আচরণ, মনোভাব তার কাছে অপরিচিত এবং অদ্ভুত লেগেছিল। বিশেষ করে অতিরিক্ত বাহ্যিক চেহারার উপর জোর দেয়া, যেখানে প্রকৃত আত্মিক চিন্তা ও আত্মপর্যালোচনার গুরুত্ব প্রায় উপেক্ষিত হতো। মরিয়মের মতে একটি শক্তিশালী ও আত্মবিশ্বাসী ব্রিটিশ মুসলিম পরিচয় গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আধুনিক সমাজকে অর্থবহভাবে অংশগ্রহণ করতে পারে এবং বুদ্ধিভিত্তিক আলোচনায় অবদান রাখতে সক্ষম হতে পারে। তিনি বলেন, ইসলামকে কখনোই বিদেশি ধর্ম হিসেবে দেখা উচিত নয়। মুসলমানদের নিজেদের পরিচয় হারানো উচিত নয়, কারণ ইসলাম মূলত আমাদের অন্তরের ভালো দিকগুলোকে স্বীকার করে, সেই সঙ্গে আমাদের ত্রুটি এবং দুর্বলতাগুলোকেও সংশোধন করার একটা পথ দেখায়। মরিয়মের কাছে ইসলাম হলো একটি ভারসাম্যপূর্ণ ধর্ম। তিনি জোর দিয়ে বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা ছিল জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার একটা গুরুত্বপূর্ণ গভীর আহ্বান। তার কাছে সবচেয়ে গভীরভাবে প্রভাব ফেলেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষা, যেখানে বলা হয়েছে অন্যায়ের জবাবে সৎভাবে সাড়া দিতে হবে, যেখানেই অন্যায় সেখানেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, এবং যখন কেউ আমাদের প্রতি খারাপ আচরণ করে তখন আমাদেরকে তাদেরকে ক্ষমা করতে শিখতে হবে। যখন কেউ সম্পর্ক ছিন্ন করে, ইসলাম শেখায় তা পুনর্গঠনের চেষ্টা করতে। আর কেউ ক্ষতি করলে ইসলাম আমাদের উৎসাহ দেয় ভালো কাজ চালিয়ে যেতে। তিনি বলেন, সত্য কথাও বলতে হবে, তা যতই কষ্টদায়ক হোক না কেন, এমনকি যদি তা আমাদের নিজেদের বিরুদ্ধে যায় তখনও। তার মতে ইসলামের সৌন্দর্য শুধু কথায় নয়, বরং বাস্তবকরণের মাধ্যমে প্রকাশ পেতে হবে। যখন এর শিক্ষা সমাজ, মানবতা ও পৃথিবীর কল্যাণে বাস্তবে রূপ পায়, তখনই ভালোভাবে পূর্ণতা পাবে ইসলামের আসল সৌন্দর্য। ইসলাম দাবি করে যে নৈতিকতা বা আদর্শ কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা মানুষের দৈনন্দিন জীবনে বাস্তবভাবে উপস্থাপন করতে হবে এবং তাদের নিজেদের জীবনকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে হবে, যেন মানুষ মৃত্যুর পরও তার শান্তি খুঁজে পেতে পারে। আর এখানে শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি সত্যি সত্যি ভালো লেগে থাকে, তাহলে সুন্দর একটা লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করে যেতে পারেন। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।